আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোশ্যাল মিডিয়ার হাজিরিন নাজরিন, আমি আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে কামিয়াবি কোথায়। দেখেন ভাইরা, মুসলমানদের জন্য কামিয়াবি কোথায় আছে, এটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। মুসলমানদের কামিয়াবি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি কোথায়? দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি একটা মুসলমানের আল্লাহ আর রসুলের ফরমাবরদারির মধ্যে রয়েছে। এই ফরমাবরদারির মধ্যে সব থেকে উত্তম ফরমাবরদারি হলো নামাজটাকে আদায় করা। খুদ নবীজি বলছেন যে নামাজ হলো আমার চকুর ঠান্ডক, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন যে নামাজটাকে কায়েম করো। যে ব্যক্তি নামাজটাকে কায়েম করবে, এটা সব থেকে বড় একটা আল্লাহর ফরমাবরদারি করছে। এই নামাজের মধ্যে কামিয়াবি রয়েছে। কিরকম? প্রতিদিন দেখেন আমরা কত ভাগ্যবান যে প্রতিদিন 5 বার আমাদেরকে কামিয়াবির দিকে ডাকা হয়। প্রতিদিন 5 বার ডাকা হয়। কিন্তু ভাবেন তো, আমরা কামিয়াবির আমরা চিন্তা করি, কিন্তু এই 5 বারের মধ্যে আমরা কতবার সেই কামিয়াবির জন্য আগে আসি। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো, ফালাহ কামিয়াবির দিকে আসো, কিন্তু আমরা কামিয়াবি তালাশ করি, আমরা এই নামাজের জন্য চলে আসি না। এই দুনিয়ার কামটা করে আমরা কামিয়াব হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা রাজি করতে পারবো না। প্রিয় ভাইরা, নামাজটাকে পড়া অত্যন্ত জরুরি। আমরা যে কোনো কাজ করি, এই কাজটা দুনিয়ার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু নামাজ যে কাজ আছে কিয়ামতের দিন হাদিসের মধ্যে রয়েছে, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটা সওয়াল হবে, এটা কোয়েশ্চন হবে, যেটা প্রশ্ন করা হবে, এটা হলো নামাজের বিষয় নিয়ে। বান্দা, তুমি নামাজের সময় কোথায় তুমি ছিলাই? আমার ভাইরা, ওই সময়টা আমরা কি জবাব দিব? আজকে যে আমরা সাধারণত বলে দেয় যে আমরা কাজে ছিলাম, শরীর পাক ছিল না, কাপড় পাক ছিল না, কিয়ামতের দিন এটা কি আল্লাহর সামনে আমরা বলতে পারবো? আমাদের ফিকির করা দরকার, আমরা চিন্তা করা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ আল্লাহর কারণে, আল্লাহর লাগিন এই 5 ওয়াক্তের নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।